ছাগল চোর, পুকুর চোর, ভেড়ি চোর। চোখ চুরি হয়নি, ওটা কি মানে ইঁদুরে খাবলে নিয়েছে না কি বলছে? চুরি তো অনেক রকমের হতে পারে, কে চোর আর কে ভালো খুব একটা জানি না, কারণ আমার সাথে কিছু হয়নি আপাতত। 100 দিনের কাজ, সেখানেও চুরি। দেখুন, এটা খানিকটা পলিটিক্যাল দিকে চলে যাচ্ছে। কিছু বলার নেই, অরাজকতায় ভরে গেছে দেশ। জ্যান্ত মানুষই সেফ না তো মরা মানুষ কি করে হবে? একটা মানুষ মরে যাওয়ার পরেও তাকে ছাড়ছে না। কিছু করার নেই। এত চুরি কোথায় রাখা যায়? এত চুরির উদ্ভব হচ্ছে কোথা থেকে? দিকে দিকে চুরির ঘটনা এ রাজ্যে সংবাদ শিরোনামে উঠে আসছে। আপনারা এতদিন ধরে বা ছেলেবেলা থেকে যে সমস্ত চোরেদের নাম শুনেছেন, সেই সমস্ত চোর হচ্ছে সিঁধেল চোর, ছিঁচকে চোর। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির প্রেক্ষাপট এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, অনেকেই বেশ কিছু চোরের নাম সামনে আনছেন, এবং সেই চোরগুলো কিন্তু ইয়ার্কি ফাজিলামি চোর নয়, এটা সিরিয়াস চোর। সমাজে যে চুরির জেরে বড় প্রভাব পড়ছে, চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, মৃত মানুষের চোখ চোর, বন জঙ্গল চোর, গাছ চোর মানে উদ্ভিদ চোর যেটা বলা হয়, ছাগল চোর, পুকুর চোর, ভেড়ি চোর, বালি চোর, পাথর চোর, মানে আর কত ধরনের চোর যে এ রাজ্যে বসবাস করছে তার বলার অপেক্ষা রাখে না। এবং এ রাজ্যে এই চুরিকে কেন্দ্র করে বিভিন্ন সময়তে সেন্ট্রাল ইনভেস্টিগেটিভ এজেন্সি অর্থাৎ সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তারা নামছেন, কাস্টমস তারা নামছেন পথে, তারা পথে নামছেন, গ্রেপ্তার হচ্ছেন। এবং গ্রেপ্তারের তালিকায় কারা কারা আছেন জানেন? তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিত্বরা। কখনো তাই তিনি নেতা, কখনো তিনি মন্ত্রী, কখনো তিনি সাংসদ, কখনো তিনি বিধায়ক, কখনো বা পুরসভার কাউন্সিলর, যাই হোক না কেন নাম আসছে একটা শিবিরের, যে শিবিরটা হচ্ছে ঘাসফুল শিবির। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতার মানুষজন তারা একটু রাজনৈতিকভাবে বেশি সচেতন, কারণ তারা কেন্দ্রীয়ভাবে গোটা রাজ্যের যে চুরির দৃষ্টিগুলো বা দৃষ্টিভঙ্গিগুলো বা দৃষ্টিকোণগুলো তারা দেখে আসছেন, কি কিভাবে চুরি হচ্ছে না হচ্ছে। ফলে সবটা মিলিয়ে তাদের কি মন্তব্য সেইটা নিয়ে আমার সাংবাদিক সিদ্ধার্থ সে মানুষের প্রতিক্রিয়া নিয়েছেন। আমরা একবার দেখে নিই সাধারণ মানুষ সামগ্রিকভাবে এই চুরির বিষয়কে কেন্দ্র করে কি বলছেন। সবার আগে বলো কত রকমের চুরি হয়। নতুন একটা ভিন্ন চুরি আবিষ্কার হয়েছে, জানো? চোখ চুরি যাচ্ছে আজকে। হ্যাঁ, কি বলবে? চোখ চুরি হয়নি, ওটা কি মানে ইঁদুরে খাবলে নিয়েছে না কি বলছে? গাড়ি আটকায়নি, প্রথমে উনি যেতে যেতে একটা মিছিল হচ্ছে, কিসের মিছিল ওটা দাঁড়িয়ে দেখলো উনি। দেখার পরে উনি বললো যে কি হয়েছে না এই ব্যাপার, এটা বললো ঠিক আছে তদন্ত করে দেখা হোক। হ্যাঁ, দেখার পরে তো তদন্ত করে দেখা গেল যে ইঁদুরে না কিসে চোখটা তুলে নিয়েছে। কি করে বলবো, চুরি তো অনেক রকমের হতে পারে। চোরের ইয়ের উপরে তো লেখা নেই কে চোর আর কে ভালো। চুরির কোনো উদাহরণ দেওয়া যাবে না ক প্রকারের হয়। চোখ চুরি, চোখ চুরি বারাসাতে মুখ্যমন্ত্রী কোন বার আটকে দিল চোখ চুরির জন্য? চোখ চুরি হচ্ছে, কি বলবে দাদা? চোখ কিছু বলার নেই, চোখটা খুবলে নিচ্ছে। কিছু বলার নেই। দেখা যাচ্ছে এখানে সবকিছু কিন্তু হিসাব মতো দেখা যাক, মানুষের উপরে খুব প্রেসার আছে পয়সা কামাবার, ঠিক আছে? মানে যতটা চাহিদা সেটা পূরণ কিন্তু হচ্ছে না, কেউ করতে পারছে না। সুতরাং আমরা হিন্দিতে বলি জেন কেন প্রকারের, মানে যেভাবেই হোক নিজের জোগাড়টা করতে হবে। ওই জন্য লোকে যেরকম পাচ্ছে, সেটা চুরি না ভালো জিনিস কাজটা সেটা দেখার দরকার নেই, সবাই করছে হাতে হাত দিয়ে জোরে, মানে জোর লাগিয়ে। বলে চোখ চুরি দাদা, কিছুই হতে পারে, চোখ চুরি তো কিছুই না। এখানে তো লোকে অনেক রকমের ব্যাপার আছে, মেডিকেল লাইনের হচ্ছে, খুলে বলাটাও এখানে উচিত না। মানে এরকম এটা খুব ভালো জিনিস না যেটা খুলে আমি বললাম পরে আমি টার্গেটে চলে যাব। বুঝতে পারছেন তো? আমি অনেক কিছু মেডিকেল নাম নেওয়ার মানে আপনি বুঝে নিন কতগুলো বৃত্তান্ত ওর ভিতরে আছে। সব ইস্যুগুলো ওরা করে রেখেছে, কিছু ছাড়া নেই, কিছু নেই, আপনি ভাবতে পারবেন না সেরকম জিনিসও হয়তো হচ্ছে। চোখ চুরিটা আপনি সামনে পেলেন, অনেক কিছু আরো অনেক কিছু সামনে নজরে পেয়েছেন। এখন আর কি কি দেখতে হবে বলা যায় না। রাজ্যে তো 24 ঘন্টা কিছু না কিছু চুরি হচ্ছে,
তুমি কতগুলো চুরির মানে সম্পর্কে জানো একটু বলো না। খুব একটা জানি না, কারণ আমার সাথে কিছু হয়নি আপাতত। তো হয়নি। আচ্ছা তা বলি, কয়লা চুরি, বালু চুরি, টাকা চুরি, গরু চুরি সবকিছু মানলাম, লাস্টে চোখটাও চুরি হলো। লাস্টে হসপিটাল থেকে, সরকারি হসপিটাল থেকে চোখ চুরি হচ্ছে, কি কেন, বলবে? সিরিয়াসলি কিছু হয়েছে এরকম? মুখ্যমন্ত্রী কনভয় আটকে দেওয়া হয়েছিল চোখ চুরির জন্য, বলো। এটা নিয়ে অতটা এডুকেটেড নই, তাই আমি কিছু বলতে চাই না, মানে জানি না। লাস্ট কিছুদিন খবর দেখা হয়নি, কারণ শরীরটা খারাপ ছিল আমার। লাস্টে চোখ চুরি করতে হলো। কি আর করা যাবে, যতদিন না এটা ছড়ানো হচ্ছে তো ততদিন কিছু করা যাবে না। আর এটা নিয়ে বললেও অনেক কিছু হয়ে যেতে পারে, তো আর কি বলবো। আমি লোকেরা কিছুক্ষণ আগে একটা বাইক করছিলাম, ওরা বলছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দিয়েছে, সব দিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর আদলে চোখ চুরি হয়ে গেল ভাই, কি বলবে? কি বলবে বলো। কিছু বলার নেই, আউট অফ ওয়ার্ডস। চুরি বলতে তোমার টাকা পয়সা চুরি হয়, বাড়ি থেকে চুরি হয়, বড় ডাকাতি হয়, মানে ব্যাংকে ডাকাতি হয়, এগুলো জানি। আর বলো ওইটা কথাটা বলছে, হ্যাঁ সেটাই, চোখ চুরি, সেটাই অদ্ভুত ব্যাপার। মুখ্যমন্ত্রী কনভয় আটকে চোখ চুরি প্রতিবাদ করা হলো, কি বলবে এটা নিয়ে? দেখো আমি এই বিষয়ে বলতে চাই না, কিছু এই বিষয়ে আর বলা যাবে না হয়তো বেশি। কারণ দেখো, আজকের দিনে দাঁড়িয়ে তুমি কখন হসপিটালে ভর্তি করলে, ধরো কেউ মারা যেতেই পারে, হতেই পারে। তো ওরা তুমি হট করে বাড়িতে নিয়ে এসে, বডি নিয়ে এসে দেখছো একটা চোখ নেই, একটা হাত নেই, একটা পা নেই বা একটা নাক নেই, কি বলবে? সরকারি হসপিটালে যত সংশোধন তো হয়েছে অনেক, কিছু মানছি, কিন্তু এই ধরনের এই ব্যাপারটা, চুরি ব্যাপারটা তো আটকাতে পারেনি। কিন্তু মানুষের এই জন্য খালি সরকারকে দায়ী করলেও হয় না, এর জন্য মানুষও আছে, এর জন্য যারা কর্মচারী ওখানে সবাই তো যুক্ত, খালি একজনের জন্য তো ব্যাপার নয় এটা। তো সবার মিলিত প্রচেষ্টায় এটা হচ্ছে। তো সবাই মিলি মানে করি চুরি, ধরা না পড়লেই হলো, কিন্তু খালি ধরা পড়ে গেল, এই প্রবলেম হয়ে গেছে। কতগুলো চুরি সম্পর্কে জানো? মালপত্র চুরি হয়, দোকানে কোনো জিনিসপত্র চুরি হয়, চোরে চুরি করে নিয়ে পালিয়ে যায়, এইসব আর কি সম্পর্কে জানবো। আর আচ্ছা, টাকা চুরি হয়, অনেক ধরনের টাকা, বাড়ি চুরি হয়ে যায়, মানুষের গলা হাত ছিনতাই হয়ে যায়, গরু চুরি হয়ে যায়, মানুষকে থমনায় কিল মেরে টাকা পয়সা নিয়ে নেয়, কয়লা চুরি, সব রকমই চুরিতেই তো দেশটা ভর্তি হয়ে গিয়েছে। ধরো তুমি বসে আছো, তো চোখটা খাবলে নিয়ে চলে গেল, কি করবে? কিচ্ছু করার নেই, কি বলবে? কি বলবো, আমি দাঁত দেখে যাবো। এত আলোচনার কাছে লাস্টে চোখ চুরি হচ্ছে। আচ্ছা, একদম। মুখ্যমন্ত্রী কনভয় আটকে বিক্ষোভ করা হলো চোখ চুরির জন্য। চোখ চুরির জন্য ভাবতে পারছো? সেটাই তো ভাবছি। কি বলবে এটা নিয়ে? জানি আমার আর কি বলার আছে, ভাবে তো মুখ্যমন্ত্রী করছে এগুলো, লোকজন তো পুষে রেখে দিচ্ছে এইদের জন্য। কত সংখ্যক চুরির ব্যাপারে জানেন একটু বলুন। চুরি তো নানা রকমই হয়, আপনার কোনো ফিজিক্যালি একটা চুরি হয়, কোনো আপনার সাইবার সংক্রান্ত চুরি হয়, চুরি তো অনেক রকম চুরি তো ঠিক চুরি হলো। তো এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সরকারি হসপিটাল থেকে চোখ চুরি হয়ে যাচ্ছে, মানুষের চোখ খুবলে নিচ্ছে লাস্টে, এত তো প্রথম। দেখুন, এটা আমি শুনেছি, কিন্তু যে খবর সম্বন্ধে আমি মানে আমি তো সঠিক জানি না, সেটা মন্তব্য করাটা ঠিক না। কিন্তু ব্যাপারটা কিন্তু দেখুন, আপনিও মিডিয়া থেকে শুনেছেন, আমিও মিডিয়া খবর থেকে শুনেছি, কিন্তু আমরা কেউই প্রকৃত কারণটা জানি না। যতক্ষণ না প্রকৃত কারণটা না জানা হয়, ততক্ষণ কোনো মন্তব্য করাটাও ঠিক না। আগে ওটা কি কারণে হচ্ছে সেটা তো নিশ্চয়ই সরকার তদন্ত করবে, পুলিশ তদন্ত করবে, এবং সঠিক কারণটা জানতে পারলে তাহলেই মন্তব্য করাটা উচিত। কারণ বিনা আপনি না জেনে যদি কোনো একটা মন্তব্য করেন, সেটাতে গুজব ছড়ায়, সেটা মানুষ বিভ্রান্ত হয়। তো এটা প্রকৃত কারণটা আগে জানতে হবে, তারপরেই আপনি মন্তব্য করতে পারেন। আর আমাদের ওদিকেও হয়, মানে চুরি বলতে অনেক সময় দোকানে মানে অজান্তেই অনেক বেশি টাকা নিয়ে নেওয়া হয়, 1-2 টাকা বেশি। কয়লা চুরি হয়, হ্যাঁ, বালি চুরি হয়, সব গরু চুরি হ্যাঁ হয়। জানো তো, মানুষের চোখ চুরি হয়ে গেছে একটা হসপিটাল থেকে, এটা মানুষের চোখ চুরি হয়ে গেছে, কি বলবে? লিটারালি Literally। কি দিয়ে? মানুষটা মারা গেছিল, তার চোখটাকে চুরি হ্যাঁ করে হ্যাঁ 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 হ্যাঁ, রিসেন্টলি নিউজে দেখাচ্ছিল। আচ্ছা, কি বলবে এটা নিয়ে? এটা তো ঠিক না, না মরা মানুষ মানুষ তো আজকাল সেফ না। না, জ্যান্ত মানুষই সেফ না তো মরা মানুষ কি করে হবে? একটা মানুষ মরে যাওয়ার পরেও তাকে ছাড়ছে না, তাহলে আমরা কেউই সেফ না, একটাই কথা। আর উনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে, জানি না আমি এখন কথাটা বলছি আমি নিজে সেফটি না, বাট তাও এখন এমন জেনারেশন চলে এসেছে না, সত্যি বলতে গেলে তোমার বিপদ হয়ে যাবে। এবারে
একটা বই রিলিজ হয়েছে, দেখবে, বেঙ্গল ডায়েরি, ওয়েস্ট বেঙ্গল ডায়েরি নিয়ে। ওটাকে উনি ব্যান করে দিয়েছে, কারণ ওটাতে ফ্যাক্টস আছে না। ওই বেঙ্গল ফাইলস নিয়ে বলছো? বেঙ্গল ডায়েরি, ওয়েস্ট বেঙ্গল ডায়েরি, মানে এই ওয়েস্ট বেঙ্গলে কি কি হচ্ছে, মানে আমাদের মুখ্যমন্ত্রী কি কি করছে ওকে। ওটা নিয়ে। চুরি অনেক রকম হতে পারে, যেরকম মানে ব্যাংক ডাকাতি হোক বা আদার কারোর পকেট মারা হোক বা পার্স চুরি করা হোক, কারোর বাড়ি থেকে কিছু চুরি করা হোক, যে কোনো টাকা, একদম অবশ্যই, কয়লা, হ্যাঁ গরু, সবকিছু। সবকিছু। জানো সরকারি হাসপাতাল থেকে একজন লোকের চোখ চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা কি বলবে? এত অত পথে নেমে চোখ চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা আইডিয়া ছিল না, তোমার কাছে শুনলাম, কাজে বোঝাই তো শোনা হয়নি অতটা। না আমি দেখে হয়নি। না ঠিক আছে, ওইসব পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা বাদ দিলাম। মানে রাজ্যে এতটা নিচে নেমে গেছে, আপনার চোখ চুরি করতে হচ্ছে, এত খুব পয়সা। খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। কিছু বলবে না? ভাষা নেই বলার, এমনি মানে দেশের যে অবস্থা হচ্ছে তাতে এমনি কিছু বলার ভাষা নেই। আর তার মধ্যে যদি মানুষের চোখ চুরি হয়ে যায় এখান থেকে, তো আর এমনি কিছু বলার থাকে না। টাকা চুরি হতে পারে, ছিনতাই হতে পারে। এখন মেয়েদের গলার হার ছিনতাইটা খুব ইজি আর কি। হ্যাঁ, হ্যাঁ, চট করে টেনে নেওয়া যায়। আর কি কানের দুল টেনে যায়, আমি কোনটাই পড়িনি ওই জন্য। ও বাবা, কয়লা চুরি, গরু চুরি, আর কি বলবো, বালি। বালি চুরি। সব তো হলো। হ্যাঁ। জানো তো মানুষের আমার চোখও চুরি হয়ে যাচ্ছে। চোখ, হসপিটাল থেকে বড় মানুষের চোখ চুরি করে নিয়েছে। আচ্ছা কি বলবেন? আচ্ছা, হ্যাঁ সেই তো, কিছু বলার নেই, অরাজকতায় ভরে গেছে। খবরে দেখেছি। কি বলবে? এত অত পতন। এত অধঃপতন, কিছু করার নেই। আবার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মেয়েরা তো আরোই, মানে কোন দিকে যাবেন আপনি বলুন তো? হ্যাঁ, বলছে লক্ষ্মী ভান্ডার। তাহলে লক্ষ্মী ওগুলো কি চুরির টাকা? টাকা ওইভাবে তো আমি বলতে পারি না, আমার বলাটাও উচিত না। হ্যাঁ। পাচ্ছে, মেয়েরা পাচ্ছে, খুশি হচ্ছে, এইটুকুই আর কি। শিক্ষার কি অবস্থা? শিক্ষাটা তো আগে গেছে। এই সন্ধ্যা হয়ে গেছে, কেউ না বলেছিল রাত্রি 8টার পর বেরোতে না, বেরিয়েছো কেন? কেউ একজন না বলেছিল, ও মনে পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, বেরিয়েছো কেন তোমরা? আমরা বেরিয়েছি কেন? বেরোতেই তো হয়, কি করব, দরকার তো পড়ে না, ঘরে থাকলে কি চলবে বলো? টাকা পয়সা ঘরের এটা ওটা সেটা সবই চুরি চুরি দেখেছি। কয়লা, বালি, গরু, আচ্ছা। অনেকে, হ্যাঁ। হঠাৎ দেখছি মানুষের চোখ চুরি হয়ে যাচ্ছে। এটা তো চোখ চুরি হয়ে চার্জ প্রকাশ্যে এসছে ঠিক কথা, কিন্তু এটা বিগত অনেকদিন ধরেই ওখানে এটা চলছে স্ক্যাম। দেখুন এটা খানিকটা পলিটিক্যাল দিকে চলে যাচ্ছে, আর কিছুটা সামাজিক দিকে, তবে এটা করা উচিত নয় আমি বলবো। একটা লোক মারা গেছে, তার চোখ চুরি করাটা এটা উচিত নয়, তার বাড়ির লোককে এটা অক্ষত দেওয়া উচিত ছিল। আমরা এতক্ষণ ধরে শুনলাম সাধারণ মানুষের বক্তব্য। এক অদ্ভুত ছবি ধরা পড়ছে রাজ্য জুড়ে। দিকে দিকে আবারও বলছি, চোরের সংখ্যা বাড়ছে। এ চোর যে সে চোর নয়। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, আবাস যোজনা দুর্নীতি বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে দুর্নীতির বাতাবরণ তৈরি হচ্ছে। 100 দিনের টাকা, 100 দিনের কাজ, সেখানেও চুরি। এখন শোনা যাচ্ছে, আমরা দেখেও আসছি যে রাস্তা চুরি হয়ে যাচ্ছে। এত চুরি কোথায় রাখা যায়? এত চুরির উদ্ভব হচ্ছে কোথা থেকে? এই সমস্ত রহস্য ভেদ কিভাবে হবে? চোর ধরা পড়বে? অনেকেই বলছেন রাজনৈতিকভাবে সেটিংয়ের কারণে, দিদি মোদি সেটিংয়ের কারণে বেশ কিছু চোর ধরা পড়ছেন না। তাদের নাম সিবিআইডির খাতায় থাকলেও কোনোভাবে ফাঁক গলে তারা বেরিয়ে আসছেন। সামনে নির্বাচন, মানুষের কাছে জবাব দিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে জবাব দিতে হবে, স্টেট গভর্নমেন্টকে জবাব দিতে হবে। এত চুরি, যার জেরে প্রচুর মানুষ রাস্তায়। চাকরি চুরির জেরে আজকে মানুষ রাস্তায় বসেছেন, রাস্তাতে সময় কাটাতে হচ্ছে। রোদ, ঝড়, জল, বৃষ্টি মাথায় নিয়ে চাকরি চুরির যে জের, সেই জেরে তারা ক্লান্ত হয়ে পড়েছেন, পথে ঘাটে বসে আছেন। সেখানে গিয়ে প্রতিরোধ করলে পুলিশের লাঠি এবং লাঠি দুটোই ঝুটছে। এই হচ্ছে আবহ, এই হচ্ছে বাতাবরণ। গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ পর্যন্ত এই চাকরি চুরির জেরে, দুর্নীতির জেরে আজকে চাকরিহারারা বসে আছেন। এ রাজ্য কোথাও গিয়ে দাঁড়িয়ে চোরেদের সেফ শেল্টার হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ নিরাপদ স্থান।
এই আবহে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন বা আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।